আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি বাসায় টমেটো সস তৈরি করেছি। আর বাসায় বসে কিভাবে এই সহজ উপায়ে এই সসটা তৈরি করা যায় সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। টমেটো সসটা কিন্তু খেতে বেশ মজাই হয়, বিশেষ করে সিঙ্গারা, সমুচা ও স্ন্যাক্স আইটেমের সাথে খেতে ভীষণ মজা হয়। এখানে আমি 2 কেজি পরিমাণ টমেটো নিয়েছি, বড় সাইজ দেখে। আপনারা আপনাদের পছন্দ মতো টমেটোগুলো নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে অবশ্যই পাকা পাকা টমেটোগুলো নিতে হবে। আমি টমেটোগুলো ধুয়ে কিউব করে কেটে রেখেছি। আপনারা পছন্দ মতো কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ছোট বড় যার যেটাই ভালো লাগে সেই রকমই কেটে নিতে পারেন। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, এতে আমি টমেটোগুলো দিয়ে সামান্য একটু পানি দিব। পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব। বেশি পানি দিতে যাবেন না, তাইলে কিন্তু টমেটোর ভিতরে এমনিতেই পানি থাকে। এটা একটু ঢাকনাটা উঠিয়ে লাড়িয়ে চাড়িয়ে দিতে হবে সব জায়গায় ঠিকভাবে, যাতে টমেটোগুলো সিদ্ধ হয় সমানভাবে। আমি আবার একটু ঢেকে দিয়েছি। আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন উঠিয়ে ঠান্ডা করে নিব। আমি এখন ব্লেন্ডারে দিয়ে পিউরিটা বের করে নিব। এটা ঠান্ডা অবস্থায় ব্লেন্ডারে দিতে হবে, গরম থাকা অবস্থায় দিতে যাবেন না। এটা 2-3 মিনিট ব্লেন্ডার করলেই পিউরিটা বের হয়ে যাবে, বেশি সময় ধরে লাগবে না। হ্যাঁ, আমি ব্লেন্ডার করে নিতেছি। এখন আমার প্রায় হয়ে গেছে। এটা ভালোভাবে ব্লেন্ডার করে নিতে হবে, নাহলে খোসাগুলো থেকে যাবে। দেখেন আমার পিউরিটা কিন্তু খুব স্মুথভাবে হয়েছে, সব একটু শুকলাও কিন্তু ভিতরে নেই। এভাবে সুন্দরভাবে পিউরিটা বের করে নিতে হবে। নিয়ে একটি ছাঁকনিতে ছেঁকে নিতে হবে পিউরিটা। এখানে আপনারা একটু চেলে নেবেন, দেখবেন সসটা খুব সুন্দর হবে। এভাবে আস্তে ধীরে ধীরে সসটার আবরণগুলো বের করে নিতে হবে। দেখতেই পারছেন কি সুন্দর দেখাচ্ছে। আর কত এর ভিতরে এই যে খোসাগুলো ছিল, বিচি শোকলার সাথে এগুলো ফেলে দিতে হবে। এখন এইটা আমি আবার ফ্রাই প্যানে দিয়ে জাল দিয়ে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা কম বেশি বাড়িয়েও দিতে পারবেন। গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে এটা আমি ভালোভাবে জাল দিয়ে নিব। এর মাঝে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিতেছি। আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি 1 চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি।
ভিনেগারটি আপনারা সংরক্ষণ করার জন্য দিবেন যখন দেখবেন আপনারা 10 দিন বা কিছু দিনের জন্যই এটি সংরক্ষণ না করেই খেয়ে ফেলবেন, তাহলে এটি দরকার নেই। এটা স্কিপ করেও নিতে পারেন বাসায় তৈরি করে খাওয়ার জন্য। আমি এই পর্যায়ে এসে তুলে ফেলবো। দেখতেই পারছেন ঘনত্বটা। এটা নামিয়ে ফেললে আরও কিন্তু গাঢ় হয়ে যাবে। দেখতেই পারছেন ওই পর্যায়ে আমি নামিয়ে ফেলছি, তাতে এরকম গাঢ় হয়ে গেছে। আমার সসটা রেডি হয়ে গেছে। এখন আমি এর ভিতরে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিব। কেউ চাইলে এটা দিতে পারেন, এটা স্কিপও করতে পারেন, যার যার পছন্দ। আমার ভালো লাগছে। এটা জাস্ট একটু ফ্লেভারের জন্য, মুখে পড়লে ভালোই লাগে, তাই আমি কিছু দিয়ে দিচ্ছি। এটা দিয়ে সুন্দরভাবে লাড়িয়ে চাড়িয়ে দিতে হবে ভিতরে, যাতে ভালোভাবে বিচিগুলো লেগে যায়, মিশে যায়। তাহলে দেখবেন সসটা খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালোই লাগে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।